অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে গুরু, শাস্ত্র এবং ভগবান, এই তিনের ভিতরে কাকে আমরা মানব। কারণ দেখা যাচ্ছে যে গুরু ছাড়া তো ভগবানের কাছে যাওয়া যায় না, পৌঁছানো যায় না, এটা সবার একটা মত। আবার কথা হচ্ছে যে গুরু কি ভগবান, আর শাস্ত্রের প্রয়োজন বা কি, মানে গুরু এবং ভগবানের মাঝখানে শাস্ত্র কি। তো এই বিষয়ে অনেকেই জানতে চায় যে গুরুর আজ্ঞা কি আমাকে পালন করতেই হবে, বা শাস্ত্রের আজ্ঞা আজ্ঞা আমাকে পালন করতেই হবে, বা আমি যদি গুরুর আজ্ঞা পালন না করি, শাস্ত্রের আজ্ঞা পালন না করি, তারপরে ভক্তি করি, সেটা কি আমার ভক্তি হবে। তো সেই বিষয়ে আর কি আজকের এই ভিডিও। তাৎপর্য হচ্ছে যে কি, গুরু, ভগবান, শাস্ত্র। শাস্ত্র হচ্ছে ভগবানের দ্বারা প্রবর্তিত শাসনীতি শাস্ত্র, যা শাসন করে তাই হচ্ছে শাস্ত্র। আর ভগবান বা ঈশ্বর, তিনি পরম তত্ত্ব। এই তারপরে আসছে গুরু। তো এই যে গুরু, তিনি হবেন শাস্ত্রগত। মানে ভগবানকে জানতে হলে কি করতে হবে, শাস্ত্র আদির অধ্যয়ন প্রয়োজন। প্রেম ভক্তির তো প্রয়োজন আছে, তথাপি তত্ত্বকে জানার জন্য শাস্ত্রের প্রয়োজন আছে। জীব গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ সবাই সে কথা স্বীকারও করেছেন এবং বলেওছেন। সেইখানে যে গুরু শাস্ত্র আদি অধ্যয়ন করেছেন এবং ভজন করেছেন, তিনি ভগবানের সাথে কারো সম্পর্ক স্থাপন করাতে পারেন। তো শাস্ত্র হচ্ছে, ভক্তি হচ্ছে একটি মাধ্যম। তো ভগবানের দ্বারা প্রবর্তিত যে শাস্ত্র, সেই শাস্ত্রের উল্লঙ্ঘন কেউ করতে পারে না। অর্থাৎ স্বয়ং ভগবানও তার নির্দেশিত যে শাস্ত্র, সেই শাস্ত্রের উল্লঙ্ঘন করে চলে না। যদি তিনি বেদাদি শাস্ত্রের অমর্যাদা করে চলেন, তাহলে সেটি কিন্তু গ্রহণীয় হয় না। যেমন আমরা বুদ্ধ অবতারের বিষয়ে দেখতে পাই যে বুদ্ধ অবতারে ভগবান বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত আদি কিছু প্রতিপাদন করেছিলেন, যার জন্য আর কি সেই মতটি আসলে গ্রহণীয় হয়নি। তো আসল কথা হচ্ছে যে কি, গুরুদেব যদি শাস্ত্রের বিরুদ্ধে কোনো বক্তব্য দেন এবং গুরুদেব বলেন যে আমি তোর গুরু, আমি যা বলবো তাই শুনতে হবে, গুরুদেব ভগবান, এবং গুরুদেব যদি বলে যে একাদশীতে রুটি খেতে হবে, তাহলে গুরুদেবের এই বক্তব্যটি কিন্তু শাস্ত্র যথাযথ নয়। যদি যথাযথ না হয়, তাহলে ওই বাক্যটি না মানলেও, উল্লঙ্ঘন করলেও কোনো দোষ লাগে না। গুরু যদি কখনো শাস্ত্রকে উল্লঙ্ঘন করে নিজের স্বেচ্ছা অনুসারে কোনো স্বতন্ত্র সিদ্ধান্ত দিয়ে থাকেন, তাহলে সেই সমুদায় সিদ্ধান্ত গ্রাহ্য হয় না। এখানে গুরু উল্লঙ্ঘনের কথা আমি কাউকে উৎসাহিত করছি না যে তুমি গুরুকে উল্লঙ্ঘন করো, কিন্তু যদি গুরুদেব শাস্ত্রকে উল্লঙ্ঘন করে, তাহলে তার উল্লঙ্ঘন করতে হবে। অর্থাৎ শাস্ত্র হচ্ছে একটি মানুষকে শাসন করে থাকে। অর্থাৎ ভগবান জীবকে শাসনের জন্য এই শাস্ত্র নির্মাণ করেছে। প্রত্যেকটা জীব সেই শাস্ত্রের গণ্ডিতে আবদ্ধ, সেই গণ্ডিকে পার করার ক্ষমতা কারোর নাই, যেখানে স্বয়ং ভগবান সেই গণ্ডিকে পার করে না। তো গুরুদেব যদি শাস্ত্রকে ফলো না করে নিজের ইচ্ছা অনুসারে বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকে এবং শিষ্যদেরকে বোঝায় যে গুরুর উল্লঙ্ঘন করলে নরকে যাবি, গুরু যা বলবে সেটা শুনতে হয়, গুরুদেবের যদি কথা না শুনিস তাহলে তোর নরক গতি হবে, ইত্যাদি ইত্যাদি ভয় দেখিয়ে আর কি শিষ্যদেরকে আর কি ভয় দেখিয়ে তারা গুরুরা আর কি এইভাবে তাদের যে গুরু বিজনেস সেটাকে আগে বাড়াচ্ছে। কিন্তু আসলে এটা নিষ্প্রয়োজনীয় একটি কথা, যে গুরুদেব যদি সত্যই শাস্ত্রের আর কি অনুসরণ না করে থাকে, তিনি যদি কৃষ্ণ ভক্তি ব্যতিরেকে অন্যান্য বিষয় নিয়ে চর্চায় থাকে, নিজে যদি সদাচরণ না করে, নিজে যদি প্রেম ভক্তি না করে, তাহলে সেই ক্ষেত্রে সেই গুরুদেবকে পরিত্যাগ করা উচিত। এবং সম্প্রদায়হীন যত গুরু আছে,
যারা মাছ মাংস ইত্যাদি খায়, অনাচার দুরাচার করে, নিজে কোনো সদাচার পালন করে না, সেই সমুদায় যে গুরু আছে, সেই সমুদায় গুরু আসলে গুরু হওয়ার যোগ্যই না, তারা কখনো গুরু হতে পারেও না। তো মোট কথা হচ্ছে যে শাস্ত্রই হচ্ছে আমাদের প্রধানত গুরু। সাধন দীপিকাতে নারায়ণ ভট্ট গোস্বামী বলছেন, শাস্ত্র এবং গুরুর ভিতরে যদি ঝগড়া লাগে, ঝগড়া বলতে গুরুদেব যদি শাস্ত্রকে উল্লঙ্ঘন করে থাকে, তাহলে সেই বাক্য না মানলেও কোনো অপরাধ হবে না। তো গুরুর উচিত সবসময় শাস্ত্র যুক্তি দিয়ে, শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে কথা বলা। এতদ বিরুদ্ধে যদি সে কোনো সিদ্ধান্ত দেয়, কোনো বক্তব্য দেয়, সেই বক্তব্যের কোনো ভ্যালু নাই, সেটা আসলে মানার কোনো প্রয়োজন নাই। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে গুরু, শাস্ত্র এবং ভগবানের ভিতরে কি অন্তর, বা গুরু এবং শাস্ত্রের ভিতরে ভগবানের ভিতরে মতভেদ হলে সেখানে কারটি গ্রহণীয় হবে। বিশেষ কথা হচ্ছে কি, শাস্ত্র নিত্য, ভগবান নিত্য, কিন্তু গুরু নিত্য নয়, গুরু জীব। তো সেই জীব সে উন্নত হয় কিভাবে? শাস্ত্র আদি এবং যজন যাজন অধ্যাপনের দ্বারা সে নিজে উন্নত হয়ে থাকে। তো এই জন্য যে জীবের ভিতরে ভ্রম, প্রমাদ, বিপ্রলেপসা, কারণাপাটব চারটি দোষ যে কোনো সময় আসতে পারে, সেই জন্য আমরা সবসময় তার সিদ্ধান্তকে সঠিক বলতে পারি না। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।